কেন সেদিন আমরা অমুককে অমুককে বন্ধুরূপে গ্রহণ করেছিলাম, ওই পাড়ার নেশাদ্রব্য পানকারীকে কেন বন্ধুরূপে গ্রহণ করেছিলাম, বখাটেকে কেন বন্ধুরূপে গ্রহণ করেছিলাম, সুদখোরকে কেন বন্ধুরূপে গ্রহণ করেছিলাম, ব্যভিচারী ব্যক্তিকে কেন বন্ধুরূপে গ্রহণ করেছিলাম, সেই দিন আফসোস করে বলতেই হবে। সেই দিন আসার পূর্বে নিজের বন্ধু নির্বাচন করুন, লক্ষ্য করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুক। আল্লাহুম্মা আমিন। অন্যত্র আল্লাহ তাআলা বলছেন, ওয়ানজিরহুম ইয়াওমাল আসিফাতি যিল কুলুব লাদাল হানাজিরি কাদিমিন। আপনি সেই দিন সম্পর্কে মানুষদেরকে সতর্ক করুন, যেই দিন দুঃখ কষ্টে কণ্ঠাগত হবে প্রাণ, যেই দিন মানুষ ভরাক্রান্ত হৃদয়ে থাকবে, জালিমদের অন্তরঙ্গ কোনো বন্ধু থাকবে না, অপরাধীদের অন্তরঙ্গ কোনো বন্ধু থাকবে না। মালিদ যালিমিনা মিন হামিমিন ওয়ালা শাফিউত, এই অংশটুকু খুবই গুরুত্বপূর্ণ অংশ। আল্লাহ তাআলা বলতেছেন, জালিমদের পক্ষে সুপারিশ করার মতন এমন কেউ থাকবেই না যার সুপারিশ আল্লাহ তাআলা কবুল করবেন। সুতরাং আপনি কাকে বন্ধু হিসেবে নির্বাচন করছেন? আল্লাহর নবীকে বন্ধু হিসেবে গ্রহণ করেছেন নাকি ফেরাউনকে বন্ধু হিসেবে গ্রহণ করেছেন? এটা আপনার চিন্তার বিষয়। অন্যত্র আল্লাহ তাআলা বলছেন, আল খিল্লাহু ইয়াওমাইযিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। সেই দিন বন্ধুরা একে অন্যের শত্রুতে পরিণত হবে। কিয়ামতের দিন বন্ধুরা পরস্পর শত্রুতে পরিণত হবে। তবে মুত্তাকি যারা রয়েছে এরা ব্যতীত মুত্তাকিদের বন্ধুত্ব কিয়ামতের দিনেও থাকবে। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। এবার আপনি চিন্তা করেন, আপনার বন্ধুত্ব শুধুমাত্র পৃথিবীতেই টিকিয়ে রাখতে চান নাকি পরকালীন জীবনে পর্যন্ত পৌঁছাতে চান? আপনি বুঝতে পারেন নাই এই ফ্রেন্ডশিপ, এই বন্ধুত্ব কত গুরুত্বপূর্ণ একটা বিষয়, কত গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনি বুঝতে পারেন নাই। সহিহ বুখারী 660 নম্বর হাদিসের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবী বলেছেন, সাবাতুন ইউযিল্লুকুমুল্লাহু ফি যিল্লি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। বিচারের কাঠ গড়ায় যখন আল্লাহ তাআলার বিশেষ ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, আর কোনো আশ্রয় থাকবে না, তখন আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষকে এই বিশেষ ছায়াতলে আশ্রয় প্রদান করবেন। এই 7 শ্রেণীর মানুষের মধ্যে এক শ্রেণীর মানুষ হচ্ছে তারা, অরজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, যারা একে অন্যকে ভালোবাসে আল্লাহর সন্তুষ্টির জন্য, একে অন্যকে ভালোবাসে আল্লাহর সন্তুষ্টির জন্য, যারা একে অন্যকে ভালোবেসে আল্লাহর সন্তুষ্টির জন্য একত্রিত হয় এবং তারা আল্লাহর সন্তুষ্টির জন্য পৃথক হয়ে যায়। এভাবে যারা একে অন্যকে ভালোবাসে এদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন বিশেষ ছায়াতলে আশ্রয় প্রদান করবেন। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমাদের স্বার্থ যখন আছে তখন বন্ধু আছে, স্বার্থ যখন ফুরিয়ে যায় আর বন্ধুর সম্পর্ক থাকে না, বন্ধুকে চেনা যায় না, পরিস্থিতি এমন, পরিস্থিতি এমন। অথচ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দেখেন বন্ধু কেমন হবে, কেমন বন্ধু হওয়া উচিত। আল্লাহর নবী বলতেছেন, আল মুমিনু মিরআতুল মুমিন, একজন মুমিন অপরজন মুমিনের জন্য আয়না স্বরূপ। আয়না স্বরূপ মানে কি? আপনি কি মুখ দেখবেন নাকি? জি না, ব্যাপারটা এমন নয়। আপনি একজন মুমিন, আপনার বন্ধু একজন মুমিন। আপনার দ্বারা কোনো অন্যায় হলে, কোনো অবিচার হলে আপনার সেই মুমিন বন্ধুটি সঙ্গে সঙ্গে আপনার ভুল ধরিয়ে দিবে, আপনাকে বলবে, ভাই সাহেব আপনার এটা ভুল হচ্ছে, আপনি এটা সংশোধন হন, আপনি এখান থেকে ফিরে আসার চেষ্টা করুন। এভাবে আপনাকে সতর্ক করবে।